গত ৫৫ বছরে যেই সরকারি দেশ পরিচালনা করেছেন তারা কিন্তু নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই জ্বালানির মতো একটা গুরুত্বপূর্ণ খাতকে কিন্তু বিসর্জন দিয়েছেন। এটা একটা সংকট, কিন্তু এটা একটা ১ নম্বর সংকট ধরে নিয়ে এই অর্থনীতিকে বাঁচাতে হলে, এই রুগ্ন অর্থনীতিকে বাঁচাতে হলে নানান ধরনের কিন্তু স্বল্পকালীন উদ্যোগ নিতে হবে। যেটা বললেন সেটাও ঠিক, এটাও তাদেরকে দেওয়া হোক। তার আগে যেটা বলবো, আমি সবাইকে নিয়ে বসে এগুলো বাড়ি করতে হবে। কোনটা এই সরকারের জন্য বা এই বর্তমান যে পরিস্থিতি আছে, আর্থিক যে অবস্থা, কোনটা ফিজিবল হবে, তাহলে সেই দিকে যাওয়া উচিত। আপাতত আমাদের যে এক্সপোর্টের কথা যেটা বললো, এই এক্সপোর্ট যদি আমরা পিছিয়ে পড়ে যাই, যে আগামীতে যে বাড়বে সেটাও কিন্তু সম্ভাবনা হবে না, কারণ তখন অন্য অন্য দেশে কিন্তু চলে যাবে, এনারা বায়াররা কিন্তু অন্য দেশে চলে যাবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। চায়না, ইন্ডিয়া, আপনার ওদিকে হলো আপনার কি ভিয়েতনাম, তারা তো আমাদের বায়াররা নিচ্ছে ওইদিকে তারা, সুতরাং ওনারা তো আরও বিপদে পড়বে। আমি একটু ওনার সাথে অ্যাড করে দিই, সেটা হলো যে গত ৫৫ বছরে যেই সরকারি দেশ পরিচালনা করেছেন তারা কিন্তু নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই জ্বালানির মতো একটা গুরুত্বপূর্ণ খাতকে কিন্তু বিসর্জন দিয়েছেন। এই বিসর্জনের কনসিকুয়েন্সে কিন্তু আমরা আমদানি নির্ভরতা। এখন প্রশ্ন হলো যে এখন বর্তমান যে সরকার বলছে যে আমরা এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, তাহলে আমার প্রশ্ন, তার আগে তো মধ্যে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন, তো উত্তরাধিকার সূত্রে আপনি পাওয়ার আগে তো আরেকজন পেয়েছে, তো ওনাদের সময় তো গ্যাসের এই সমস্যা ছিল না। ওনারা তো এসে এই ফাইজুল কবির সাহেব কিন্তু খুব নাইসলি হ্যান্ডেল করেছেন আমার মতে, আমার এটা ব্যক্তিগত মতামত। ওনার সময় কিন্তু উনি সাপ্লাই চেন ঠিক রেখেছেন, এবং যে ক্রেডিটর্সগুলো বাড়ছিল আপনার বিদেশে আমাদের কাছ থেকে যে গ্যাস এবং তেলের যে পয়সা, যে টাকা পাইতো, যেই পরিমাণ বকেয়া জমছিল, এটা কিন্তু অনেকটাই কিন্তু উনি কমিয়ে আনছিলেন, এবং সাপ্লাই চেনটা কিন্তু উনি ঠিক রেখেছিলেন। তো এখন প্রায় ২ বছর পরে এসে আপনার যখন এই সরকারের যখন ৬ মাস যাচ্ছে, তখনই কিন্তু আপনি বলতেছেন যে আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। তো আপনি তো আমি শেষ করে দিই, আপনি উত্তরাধিকার সূত্র তো আপনি পান নাই, কারণ আপনার আগে তো আরেকটা সরকার ছিল। এখন আপনার এখানে ব্যর্থতা, এখন আপনার যদি ব্যর্থতা হয়ে থাকে, আপনি ষড়যন্ত্রের কথাও বলে থাকেন, তো ষড়যন্ত্রটাকে যদি আপনি প্রতিহত করতে না পারেন, সেটাও তো আরেকটা ব্যর্থতা আপনার। আর নাম্বার 2 হলো যে আরেকটা প্রশ্ন আপনি যেটা বললেন যে বেসরকারি খাতে যদি দেওয়া হয়, এটা আমরা মনে করি যে এটা ভালো হবে দেশের জন্য, কিন্তু যাতে কোনো রাজনৈতিক বিবেচনা না দেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে, রাইট পারসনকে যাতে দেওয়া হয়, তাহলে এটা আমাদের জ্বালানি খাতে উপকার হবে আমি মনে করি। আমি একটু অ্যাড করি, উনি যেটা বললেন একেবারে রাইটলি বলছেন, যে এই 18 মাসে বা ইন্টারিম গভর্নমেন্টের সময় তো আমাদের সমস্যা হয়নি, কিন্তু তখন কিন্তু ইরান আর আমেরিকার যুদ্ধ এতটা তখনও কিছু ছিল, আপনার কোভিড থেকে শুরু করে কিন্তু ছিল এটা, তারপরও করেছে। কিন্তু এই যে কয়দিন আগে জানি, এই যে নির্বাচনের কয়দিন আগে যে চুক্তিটা হইলো আমেরিকার সঙ্গে, তা সেই চুক্তিতে আমি কি করতে পারবো না, এটা আপনি জানেন। তা সুতরাং যে এই যে আমাদের যে সাপ্লাই চেনটাকে যে নর্মালাইজ করবে, সেটা করার তো সুযোগ খুবই কম এখানে। তা সুতরাং সেই আসল জায়গাটা তো আমরা তো কেউ বলতে চাচ্ছি না, কারণ বললেই কিন্তু এক ধরনের ভয় যে আমেরিকার বিরুদ্ধে কথা বলা যাবে না। এটা আমেরিকার বিরুদ্ধে তো না, আমার স্বার্থে, আমার জাতীয় স্বার্থে এই বিষয়টা আপনি দেখেন। সেটি হচ্ছে যে এই যে চুক্তিটা হলো আমাদের 3 দিন না 6 দিন আগে, তাহলে এখন বর্তমান সরকার কী করবে? ইন্টারিম তো করেছে ভালো করে, লাস্টে গিয়ে এই জায়গাটার মধ্যে আটকায় দিয়েছে। এখন আমরা যেখানে সস্তা সেখানে পাচ্ছি না, ওই দেশ থেকে আনতে পারছি না, আর সেখান থেকে আনলে কয় মাস সময় লাগে ওনারা ভালো জানে। কিন্তু এইখানে তো আর বেসরকারি খাত আটকাবে না, তারা তো সস্তায় আনতে পারবে। হ্যাঁ, সস্তায় আনতে পারবে, কিন্তু এখন তো পাচ্ছে না সেটা। কোন দেশ থেকে, তখন তার জন্য তাদেরকে বলতে হবে যে আমাদেরকে এই পারমিশনটা দেন, আমরা নিয়ে আসি। সেটা তো হচ্ছে না, কারণ জটিল সমস্যার মধ্যে কিন্তু বর্তমান পড়ে গেছে। এখন সেই জায়গাগুলোতে ক্লিয়ারও করা হচ্ছে না, দিন দিন কিন্তু এটা বাড়ছে। তবে আমি রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে যে এই দায়িত্বশীল ব্যক্তিরা একটু চিন্তা ভাবনা করে কমেন্ট করা উচিত, কথা বলা।